আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা আসছি ঘুরতে আমাদের গ্রামের পাশে। তো এটা হচ্ছে সুইচ গেট। আমাদের এখানে ছোট্ট একটা খাল আছে। তো এখানে পানি এসেছে, যদিও জানি না এখন পানি হয়তো অনেকটাই কমে গেছে। প্রচুর গরম। তো আমরা যাচ্ছি সবাই মিলে। এখন বিকেল প্রায় 4:30টার মতো বাজে। তো দেখুন, আমি জঙ্গলে একটা ফুল কানে দিয়েছি, এই যে। কেমন লাগছে জানাবেন। তো যাচ্ছি আমরা সবাই মিলে। শুধু জঙ্গল আর জঙ্গল, চারপাশে জঙ্গল। অবশ্যই এই পাশে কিছু বাড়ি আছে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। এই যে আমরা অনেকে এসছি। এখানে আমার ভাগ্নি আছে, ছোট বোন আছে, ভাস্তারা আছে। ওই যে দেখতে পাচ্ছেন সুইচ গেট, ওখানে আমরা যাব। আমাদের লক্ষ্য হচ্ছে ওখানে। যখন বৃষ্টি আসে তখন এই যে পাশের ক্ষেতগুলো দেখছেন, এগুলো ভরে যায় একদম। আমার ছেলেকে কিছুদিন আগে এখানে নিয়ে আসা হয়েছিল, যখন এই পানিগুলো ভরে গিয়েছিল। ওইটার নাম দিয়েছিল কক্সবাজার। আমাকে বলছিল, ও মাম্মাম কক্সবাজার। তো যাই হোক, আমরা যাচ্ছি কিন্তু গুটি গুটি পায়ে। বিকেলে এই জায়গাটা অনেক সুন্দর লাগে এখানে দেখতে। গতকালও নাকি এখানে পানি ছিল। দেখতে পাচ্ছেন এই যে ধানগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। যদিও আমরা অনেকটা আনন্দ নিয়ে আসছি দেখার জন্য, কিন্তু কৃষকদের জন্য মোটেই এটা আনন্দের নয়। দেখতে পাচ্ছেন এই যে ধানগুলো কিন্তু পুরোই নষ্ট। আর এগুলো এখনও পেকে যায়নি যে কেটে ফেলবে, যার কারণে অনেক ধানই এখানে নষ্ট। অনেকগুলো জমি এরকম হয়েছে। ওই যে দেখেন সূর্য। এই মুহূর্তটা তো আমার বরাবরই ভালো লাগে, অনেকবার বলেছি। গোধূলি লগ্ন, পরিবেশটা অনেক সুন্দর। এখানে শুধু জমি আর জমি, ধান ক্ষেত। এগুলো অবশ্য কাটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার গ্রাম। আমরা গ্রামের বাহিরে আছি এখন। তো দেখি আমরা যাই, ব্রিজের ওখানে যাই। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ব্রিজের। তো এই যে ব্রিজে এসে গেছি আমরা। আবার উঠছি ব্রিজে। এটা কিন্তু ছোট্ট একটা খাল। জোরে বলো, কি করছো তোমরা এখানে? জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তো এই যে এই খালের কথাই বলেছিলাম, দাঁড়ান ওই পাশ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখনো কিন্তু প্রচুর পানি আছে। এই যে আমাদের গ্রাম, পাশে এই ছোট খালটা। একদম পানি অনেক দূর পর্যন্ত চলে যায়। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপর বাসার দিকে চলে যাব। দেখুন কিভাবে পানির স্রোত। এখানে অনেকে মাছও মারে, যদি এখন কেউ নেই। ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর, এখানে সম্ভবত মাছ মারছে একজন, কিন্তু আমরা ওদিকে যাব না। ওই পাশে অনেক কাদা, এদিকে সবাই পানি দেখাতে ব্যস্ত। এই যে মাটি কাটার উপরে একটা জমি দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু আমাদের। ভাবছি এই জমিটাতে গাছ লাগাবো, কারণ জমিটাতে খুব একটা ধান হয় না। এখানে প্রায় আমাদের বড় একটা জমি আছে। এই যে এই জমিটার কথা বলছিলাম, এটা কিন্তু আমাদের। ভাবছি এবার বর্ষাকালে এটাতে অনেক কিছু গাছ লাগাবো বেড়া দিয়ে। ইতিমধ্যে এই পাশে একটা বাগান হয়েছে। তো দেখি, ইচ্ছা আছে। আপনাদের ভাইয়ের সাথেও কথা বলেছি। তো যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। দেখা হবে আবারও
আবারও অন্য কিছু নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।